সাতকে যুক্তরাজ্য থেকে এসে বিভিন্ন ভূমিতে একের পর এক সীমানাপাচ নির্মাণ করেন এক প্রবাসী। ভূমি দখলের পাশাপাশি সরকারি বেসরকারি রাস্তায়ও এসব কর্মকাণ্ড করায় অতিষ্ঠ গ্রামবাসী, যে কারণে তাকে ওয়াল বাবা নাম দিয়েছেন স্থানীয়রা। কিন্তু কেন, এই প্রশ্নের উত্তর খুঁজবো আজকের প্রতিবেদনে। মূলত জনসাধারণের রাস্তায় গেট নির্মাণ, ভূমি দখল ও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নালিশা ভূমিতে নানা কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে মাহবুব রাজা চৌধুরী রিপন নামের এক যুক্তরাজ্য প্রবাসীর বিরুদ্ধে। তিনি উপজেলার খালারুকা ইউনিয়নের শিমুলতলা গ্রামের মৃত সাজ্জাদ রাজা চৌধুরীর পুত্র। ইতিপূর্বে রাস্তায় গেট নির্মাণের বিষয়ে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও সাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরই একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন গ্রামের বাসিন্দা মৃত আশরাফ আলীর পুত্র আমির উদ্দিন। অভিযোগ সূত্রে জানা যায়, গ্রামের সৃষ্টিকাল থেকে জনসাধারণের চলাচলের সরকারি রাস্তাটিতে চৌধুরী রিপন আর্থিক ও রাজনৈতিক বল প্রয়োগ সহ লাঠিয়াল বাহিনী দ্বারা গেট নির্মাণ করায় গ্রামের প্রায় 400 পরিবারের চলাচলের চরম বিঘ্নতা সৃষ্টি হচ্ছে। এমন অভিযোগের আলোকে সরজমিনে গিয়ে দেখা যায়, গ্রামের মসজিদ, মাদ্রাসা ও চৌধুরী বাড়ির লোকজনের চলাচলের রাস্তার প্রবেশদ্বার ও এলজিইডির রাস্তার পাশে গেটের ফিলার নির্মাণের দৃশ্য। গ্রামবাসীর অভিযোগ, রাস্তা দখলের চেষ্টায় রাতের আধারে নির্মাণ কাজ করেছেন চৌধুরী রিপন। 18 তারিখ রাতে 8টার সময় তো মালসান হয়েছে রাত্রে, তাই নখন কাম করার লাগে। এই যে আপনার ছায়াটা দেখাই, তাইনোর রাস্তা আবার যদি তাইনোর রাস্তা অরিজিনাল ওইয়া থাকে, রাত্রে কাম করার কোনো প্রশ্ন আছে? আর যদি এক বিন্দু রাস্তা থাকে আমার রাস্তা থেকে আমি মনে করি রাত চুরি করে কাম করা লাগবো। আমাদের ফয়াত পাগল হাসান গত বছর আগের বছর নিষেধ দিছে, হে গাঁর কোনো কেউ সংগ্রহ করছে না, একইভাবে হে নেতৃত্ব দিতে আমি পারিনি, হে টিয়নো বরাবরে দরখাস্ত করছে যে মাটি একটা লাগে ফিলার দিলাম। পরবর্তীতে ও ফিলার খাড়া করছো, খাড়া করার পর ইদানিকে ওয়াল দিছ। আমরা পঞ্চায়েতের মাধ্যমে একজন আমির পাইছে, তাই ওই দৌকা ও ফিলার ভাঙছো। হয়তো যে ইনো পঞ্চায়েতের জায়গা, সরকারি জায়গা, এটা খাস জায়গা, কোনো ব্যক্তি হিসাবে কেউ ইনো ফিলার করতে পারে না। তখন আমরা কিছু মুরব্বীরা দাওয়াত করে বাড়িতে নিছই ভিতরে। এরপরে মামলায় তো আমির ভাই চাঁদাবাজ, কিন্তু তাই লোন তখন লোন থেকে আইয়া তেনে আমরা গ্রামও এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা, আমরা যুব সমাজ আতঙ্কিত। হয়তো সত্যি পারে গেট আছে, কেউ তো এই তোমার ভালো ঠিক মতো তারা গাটো করে কতবার ব্যবহার করতে দিচ্ছে না তারা। আমরা তোমার মাধ্যমে চাইলাম জাতির কাছে যে এই পিলার যে করা হয়েছে, এই পিলার প্রত্যাহার হইতো, আর আমরা রাস্তা জেলা উন্মুক্ত আছিল, উন্মুক্ত আমরা উন্মুক্ত সব যাইতাম। ওটা আমরা কিতাব সবর দাবি না, ওটা সবর দাবি না, সবর দাবি। আচ্ছা পাগলা গেছে সুনামগঞ্জ কেতিয়াবা ইয়া কাগজ দখলিয়া দেখে ইবাদি ডিসির খুতিয়ানোর সরকারি রাস্তা আছে, যে ও ওয়াল দেওয়ার পরে, গেটও দেওয়ার পরে তো যেমন গার্মেন্টসের দানা একটা আমরা দিতে ইতাম নাই। ও অনেক গুম করতো, এই 3-4জন মানুষ লইয়া গাছ মাটার হরাইতো, হরাইতো করি অনেক গুড়ানি গুড়া। এটা মসজিদ, মাদ্রাসার রাস্তা, সরকারি রেকর্ডি রাস্তা, যদি এটা যদি ব্লক করিলা, এত অস্তে অস্তে ব্লক করা দান্দা করে, যদি ব্লক করতে আমরা সারা গ্রামের মানুষ চলতে অসুবিধা হইব। আর ওটাতে আমরা চাইলাম না, এটা ফিলার দিবা, এটা আমরা নিষেধ। আমরা মসজিদ আছে সামনে, মাদ্রাসা একটা রাস্তা গেছে যাতে ক্লিয়ার হয়ে যায়। ক্লিয়ারটা হইতো না, বা রাস্তা কেউ কোনো দখলে নিত না, রাস্তা গেছে ক্লিয়ার করা হইতো, ওটাই আমরা সবার দাবি। এই পাগল হাসানে তার বাড়ির কাগজ টুকাইতে গিয়া এই রাস্তাটার মেফ বাইরে করছে, বাইরে করে দেখছে পাগল হাসানে যে এই রাস্তাটা একটা গুফাটে পরিণত। তখন এই রাস্তা নিয়া চৌধুরীর লগে তার একটু মন হালাহালি হয়েছে। এই রাস্তাটা যেন 2টা খাম্বা দেওয়ার, এখন গ্রামের মই মুরব্বীর হতো হইলো এন খাম্বা দেওয়া হইতো না। চলো আমি আপনার মেফ দেখাইছিও, এটা ড্রয়িংয়ে পরিচিত যে এটা একটা গুফাট। এখানে আমরা মসজিদ আছে, মাদ্রাসা আছে, বাড়ি আছে, সবগুলা তারা বন্ধ করে দিছে। দেশির খতিয়ানোর রাস্তা তারা কোনো এককভাবে কোনো রাস্তা নাই। আমরা চাষা করে বায়ু থাকুক, কিন্তু খোকটা আমরা সাফাইতাম পারতাম না, ওই তো আমরা ফিলার গাইয়া রাখছি। এটা হইলো পঞ্চায়েতি রাস্তা বাঘর হয়েছে, এখন চৌধুরী গোষ্ঠীর লগে ওদিকে বাঘর হইতে সব দেও তারা বাড়ি, ওখানটা আমরা মসজিদ, আর এখানটা কিন্তু ওইও আমরা সরকারি লামাইরা তোরাকে তারা পঞ্চায়েতি রাস্তা ইবাদি চাইতে হইলো গিয়া মানুষের বাড়ির রাস্তা কেউ বাদি বার হইতে পারবো, কিন্তু বেড়া দিয়া তোরা আছে, এখন মানুষ বার হইতে পারতো না। হইলো পাগল হাসানোর বাড়ি, এও প্রতিবাদ জানাই গেছে। আরো চেম্পি তাইছে, এখানে আমার বাড়ি সামসাং যে কই আমার বাড়ি নাই, একটি আমার এখানে বাড়ি নেই, আমার পঞ্চক লগি উঠলো, এগুলো মার বাড়ি লগি ইসা কল, আর তার বাড়ি লগি হোক জোট কৃষ্ণ বাড়ি। আমরা মসজিদে পঞ্চায়েতি জায়গা মসজিদর চৌধুরী তাই নেগলা না, চৌধুরীর 3-4 গোষ্ঠী আছে, আরো গোষ্ঠীটা করিতাম মাতো না। সরকারি যে ভাই আছে, সরকারি রাস্তা সরকারি ভাই যাইব, খালি ওয়াল বাবা ওয়াল হইয়া তোরা হই। সময় চৌধুরী রিপনের পক্ষ নিয়ে গ্রামবাসীর উপরে আক্রমণাত্মক হতেও দেখা যায় কয়েকজনকে।
তবে চৌধুরী রিপন কর্তৃক রাস্তাটি এককভাবে গেট নির্মাণের উদ্যোগ নেওয়ায় গ্রামবাসীর বাধার মুখে পড়েছেন তিনি। এলাকাবাসীর দাবি, গ্রামের লোকজনের চলাচলের জন্য রাস্তাটি যেন উন্মুক্ত থাকে, আর গেট নির্মাণ করতে হলে সেটি যেন পঞ্চায়েতের নামে যৌথ নির্মাণ হয়, যে কারণে দুপক্ষের মধ্যে সৃষ্টি হয়েছে বিরোধ। অন্যদিকে গ্রামের আহমদুর রহমান চৌধুরী কর্তৃক মাহবুবুর রাজা চৌধুরী রিপনের সাথে ভূমি সংক্রান্ত বিষয়ে সুনামগঞ্জ আদালতে পিটিশন মোকদ্দমা নং 593/2024 মামলাটি বিচারাধীন। এ মামলার এজাহার থেকে জানা যায়, উপজেলার নিজগাঁও মৌজার SAJL নং 225, খতিয়ান নং 645 ও দাগ নং 2660 সাবেক লায়ক পতিত ভূমিতে 12 শতক 40 পয়েন্ট ভূমির উত্তরাধিকারী মালিক আহমদুর রহমান চৌধুরী। সেই ভূমিটিও দীর্ঘদিন যাবৎ দখল করার চেষ্টা করে আসছেন মাহবুবুর রাজা চৌধুরী রিপন। ওই তো গ্রামের মুরব্বী এবং আইন সংক্রান্ত সারা সর্দি তারা নাম লাগাইছেন, ওটা সহ অন্য যে তারা বাউন্ডারি আগলে দেওয়া টাকা এই জায়গায় চক্রান্ত করে দিয়া কিছু মানুষের টাকা পয়সা দিয়া ওই দোকা আবার ওয়াল ভাঙ্গা হয়, আবার ওয়াল গোড়া হয়। ত্রিপুর দেশ রিপনে 100 বার চালান করলো, তার বাসে চালান করলো না। ত্রিপুর দেশ নাই দিকে ওই দোকা তার জায়গাটা দখল করে খাইলার। আমরা তো পুলিশ সবসময় কল করি, পুলিশ আয়, পুলিশ আইয়া নিষেধ দেয়। আমরা এখন সেনাবাহিনীর হস্তক্ষেপ চাইয়ার বা বড় হস্তক্ষেপ চাইয়ার, যাতে যে জোর জুলুম করে আমরা পুরানা গাছ গাছালি এবং বাড়ি ঘরে আগুন ধরাইলার এটার একটা ব্যবস্থা নেওয়ার লাগে। যে কারণে ভূমিটির মালিক দাবি করে আদালতে আশ্রয় নিয়েছেন আব্দুর রহমান চৌধুরী। এ মামলার প্রেক্ষিতে গত বছরের 23 ডিসেম্বর উভয় পক্ষকে আইন শৃঙ্খলা বজায় রাখা সহ দাঙ্গা হাঙ্গামা হতে বিরত থাকা বা এরূপ কোনো কার্যক্রম না করার নির্দেশ দেন আদালত। এরপর পুলিশ কয়েক দফা ঘটনাস্থলে গিয়ে আদালতের নির্দেশ মোতাবেক আইন শৃঙ্খলা রক্ষা করার চেষ্টা করলেও পুলিশ ফিরে যাওয়ার পর রাতের আধারে নালিশা ভূমিতে সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করেন চৌধুরী রিপন। যদিও তার দাবি, নিজের মালিকানা ভূমিতে এসব কার্যক্রম করছেন তিনি। এটা আমার পূর্বপুরুষের জায়গা, অধিকারী সূত্রে আমরা তারা বাড়ির সাথে লাগাই, মানে জোরপূর্বক চায় তারা এখানে নিতুকি। তারা দাবি করে তারা দাদির, তো এখানে তারার দাদির হওয়ার তো কোনো প্রশ্ন উঠে না, যেহেতু আশপাশ প্রায় জায়গাও আমার দাদার নামের আছে। আমার কাগজপত্র আমার ক্লিয়ার কাগজপত্র আছে, নামজারি করা আছে আমার নামে, আমার ভাই বোনের নামে নামজারি করে আনা হয়েছে, বা দাদার নামের ফর্সাও আছে। 154 তারা একটা করাইছে, অন্য জাল কাগজ একটা বানাইছে আমার নামে, ফ্রড সালিশনামা হইয়া। এখানে আমার দস্তখত নাই, এলা কোনো নাই, ওখান মানাইয়া ওখান দিয়া 154 তারা করাইছে কিছু জায়গার উপরে। আমি তো এখানে কোনো কাজ করাইয়ার না, আমি তো আমার জায়গা থাম করাইয়ার। কালকেও আমি আমারও যে জালিয়াতির মামলা এটা করবো, মানহানির মামলা করবো। কিন্তু পুলিশ জানিয়েছে, ভূমিটি নিয়ে আদালতে দুপক্ষের মামলা চলমান। আইন শৃঙ্খলার অবনতি হয় এমন কোনো কার্যক্রম না করার নির্দেশ ছিল আদালত থেকেও, যা আমরা জানিয়ে দিয়েছি। কিন্তু এসবের তোয়াক্কা না করে গাছ কর্তন, সীমানা প্রাচীর নির্মাণ সহ পাল্টাপাল্টি বাঙ্গা গড়ায় খেলায় মেতেছেন দুপক্ষ, যে কারণে যে কোনো সময় ঘটতে পারে প্রাণহানির মতো ঘটনা। আগের দিন চৌধুরী রিপন কর্তৃক সীমানা প্রাচীর নির্মাণের দৃশ্য দেখা গেলেও পরের দিন তা গুড়িয়ে ফেলার দৃশ্য লক্ষ্য করা গেছে। চৌধুরী রিপনের অভিযোগ, তার প্রতিপক্ষরাই রাতের আধারে ভেঙে ফেলেছেন তার নির্মাণাধীন সীমানা প্রাচীর। নালগুলা তারা বাঙ্গিলিছে আইয়া একদিন সিলার থেকে গুন্ডা লইয়া আমার কেউ আসিল নাই নো আইয়া বাঙ্গিয়া গেছে কি তারা। আমি থানাত ফোন করছি, বাদে সেনাবাহিনীতে ফোন করছি। সেনাবাহিনী আবার হতে আমরা রাস্তা ভাঙ্গা থাকায় সেনাবাহিনী বেক করে লিছে, আর ইটাও ভাই বন্ধে দিয়ে ফুড়িয়ে বাগিয়া গেছেন কি। তবে সর্বশেষ পুনরায় সীমানা প্রাচীর নির্মাণ কাজ শেষ করে রাস্তায় গেট নির্মাণে গ্রামবাসীর তুপের মুখে পড়ে গত 21 ফেব্রুয়ারি দেশ ত্যাগ করেছেন ওই প্রবাসী। এসব বিষয়ে তার বিরুদ্ধে পত্রপত্রিকায় সংবাদ প্রচার হলে সাংবাদিকদেরও আদালতে দেখা হবে বলে হুমকি দামকি দেন চৌধুরী রিপন। জমি সংক্রান্ত বিরোধের বিষয়ে তিনি কৌশলগত বক্তব্য দিলেও রাস্তায় গেট নির্মাণের বিষয়ে কোনো বক্তব্য দেননি ওই প্রবাসী। বরং ঘটনার দিন তার বিরুদ্ধে অবস্থান নেওয়া কয়েকজন ব্যক্তির ভিডিও ফুটেজ নিতে এই প্রতিনিধিকে টাকার অফারও করেন চৌধুরী রিপন। গেট নির্মাণের বিষয়ে অভিযোগ প্রাপ্তির বিষয় নিশ্চিত করেছেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম। অন্যদিকে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সীমানা প্রাচীর নির্মাণের বিষয়ে জানতে চাইলে ছাতক থানার সেকেন্ড অফিসার আব্দুল সত্তার জানান, পুলিশ কয়েকবার গিয়ে নিষেধ করে আসছে। এরপরও যদি কেউ আদালত অমান্য করে তাহলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।